আচ্ছা, এই বছর যারা মাধ্যমিক দেবা তাদের জন্য বাংলার যে কোশ্চেনগুলো খুবই আসামত সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। বিশেষ করে এগুলো তোমরা পড়ে যেও। তো প্রথম প্রশ্ন দেখা কী বলেছে যে স্টাইলাস কি, এবং পরের কোশ্চেন কলকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল, এবং ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন, এবং পরের কোশ্চেন বলা হচ্ছে যে কে নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে মৃত্যু হয়েছিল। এবং এখানে আছে ব্যাকরণ, হ্যাঁ 8টা ব্যাকরণ আছে, অবশ্যই এখানে কিছু পাবা একটু পড়ার চেষ্টা করলো। দেখো প্রথমে আছি যে বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো, এবং পরের কোশ্চেন সম্বন্ধপদ কাকে বলে, এবং বুড়ো মানুষের কথাটা শুনো কর্মবাচ্যে পরিণত করো, এবং শূন্য এই শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও, এবং প্রযোজ্য কর্তা কাকে বলে, এবং পরের কোশ্চেন বলেছি শূন্য বিভক্তি বলতে কী বোঝো, এবং জেলেরা মাছ ধরছে জটিল বাক্যে পরিবর্তন করো, এবং পরের কোশ্চেন ব্যাস বাক্য সমাসের নাম লেখো অনুগমন। পরের কোশ্চেন যাই, দেখো এখানে 3 মার্কের কোশ্চেন বলেছি যে কথা ধরেছি, বিশেষ করে এগুলো খুবই আসামতো, তোমরা পড়ে থাকবা। দেখো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে, কেন সেই ঘটনা অলৌকিক। এবং পরের কোশ্চেন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে কি বোঝানো হয়েছে, কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যাবে। বোঝালো, তাহলে এই দুটো কোশ্চেন প্রথমকার দিয়ে যাচ্ছে, প্রথমকার কোশ্চেনটা হবে ওই জ্ঞানচক্ষু থেকে, এবং পরের কোশ্চেনটি হবে বহুরূপী থেকে। এবং তারপর দেখো তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা, কেন স্বপ্ন দেখতে পারলো না, এটা হচ্ছে অসুখী একজন কবিতা থেকে। এবং এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল কোথায় এলো, তাদের মানুষ ধরার দল বলার কারণ কি, এটা হচ্ছে আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। এবং পরের কোয়েশ্চেন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও, এটা হচ্ছে পথের দাবি থেকে নেওয়া হয়েছে। অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন, কার কথা বলা হয়েছে, তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো, এটা হচ্ছে বহুরূপী থেকে। আচ্ছা, সিন্ধু তীরে কবিতাটির মূল ভাববস্তু লেখা, এখানে 5 মার্ক থাকে, হ্যাঁ এখানে যে কোনো একটা করতে হয়, তা আমি যেগুলো আমার যেটা খুবই আসামতো সেটা ধরেছি। তাহলে সিন্ধু তীরের কবিতাটির মূল ভাববস্তু লেখো, এবং পরের কথা বলেছি অস্ত্র ফেলে অস্ত্র রক্ষা পায়ে কার উদ্দেশ্যে এই আবেদন, এবং আবেদনটির তাৎপর্য বুঝিয়ে দাও। এবং পরের কোশ্চেন বলেছি যে ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। কোশ্চেনটা খুবই আসামতো। আচ্ছা, পরের কোশ্চেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। এবং নাটক থেকে ধরেছি সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বিশ্লেষণ করো। এবং আরেকটি ধরেছি আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন। প্রত্যেকটা কোশ্চেন আসার মতো, এখানে যে কোশ্চেনগুলো ধরেছি আমি প্রত্যেকটা কোশ্চেন একটু দেখা যাও পরীক্ষার সময়, অবশ্যই এগুলো পাবা পরীক্ষায়। এবং কোন থেকে 3টে কোয়েশ্চেন ধরেছি, অবশ্যই আসার মতো তোমাদের দেখে যাবা। দেখো একে স্পট বলতে ক্ষিতীশের ভীষণ আপত্তি, ক্ষিতীশ কাকে স্পট বলতে নারাজ, কেন তিনি একে স্পট বলতে চান না। পরের কোয়েশ্চেন ফ্যাকাশে হয়ে গেল কনির মুখ, কনির পরিচয় দাও, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল কেন। আরেকটি কোয়েশ্চেন ক্ষিতীশ সিংহ কনিকে সাঁতারের চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। এবং রচনা ধরেছি বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, একটি গাছ একটি প্রাণ, বাংলা ঋতুবৈচিত্র্য, আর একটা হচ্ছে বাংলার উৎসব। এটা লিখে নি কিন্তু এটা খুব আসার মতো, তোমরা দেখে নেবা। এবং
এখানে সংলাপ ধরেছি, অতিমারির পরিবেশে মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ লেখো। এবং আরেকটি হচ্ছে প্রতিবেদন, যে তোমার এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হলো, সেই বিষয়ে প্রতিবেদন লেখো। এগুলো একটু দেখা যাবা, অবশ্যই এখান থেকে কিছু না কিছু কমন পাবা, বিশেষ করে এই 9 নম্বরে এবং 10 নম্বরে এই কোয়েশন। লাস্টে একটা বাংলার মধ্যে তো কমন পাওয়া যায় না, অবশ্যই তাও একটু পাচ্ছে, আমি ধরেছি এটা, একটু দেখে নাও কোয়েশনটা ক্লাস মতো। একটু বিবেকতাকে নিয়ে আমি লিখেছি কোয়েশনটা, এই বাংলা দিয়েছি, তোমরা একটু দেখে নেবে কোয়েশনগুলো। এবং আমি আবারও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা এগুলো বিশেষ করে দেখে নেবে প্রশ্নগুলো, খুবই আশামত এবছরের জন্য।